যখনই ভাবা হয়েছিল আউডি আর কখনো সুপার কার তৈরি করবে না, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে তার বের করলো আউডি নুভোলারি। 2023-এ আউডি R8 এর উৎপাদন বন্ধের পর 2027-এ তার উপস্থাপন করলো আরও শক্তিশালী ও গতিময় এই সুপার কার। ল্যাম্বরগিনি টেমেরারিও এর ড্রাইভ টেনের উপর ভিত্তি করে তৈরি গাড়িটি উৎপাদন করে 987 হর্স পাওয়ার, যা আউডি তৈরি রোড কারের মধ্যে সর্বোচ্চ। 10,000 RPM এর টুইন টার্বো V8 ইঞ্জিনের সাথে এতে রয়েছে 3টি ইলেকট্রিক মোটর, ঠিক ল্যাম্বরগিনি টেমেরারিও এর মতো। নিজেদের গাড়ি তৈরিতে ল্যাম্বরগিনির অবকাঠামো ব্যবহার করা আউডির জন্য নতুন কিছু নয়। এর আগেও তারা 2 প্রজন্মের R8 মডেলে ল্যাম্বরগিনি গ্যালার্দো ও ল্যাম্বরগিনি হুরাকানের V10 ইঞ্জিন বসিয়েছিল, তাই নুভোলারিকে বলা হচ্ছে R8 এর সরাসরি উত্তরসূরি। নতুন গাড়িটিতে ব্যবহৃত হাইব্রিড প্রযুক্তি আরও নিখুঁতভাবে টর্ক ভেক্টরিং, কর্নারিং ও হ্যান্ডেলিংয়ে সাহায্য করবে। বলা হচ্ছে এটি 0 থেকে 60 মাইল উঠতে সময় নেবে মাত্র 2.6 সেকেন্ড। আউডি জানিয়েছে এটি তাদের প্রথম প্রোডাকশন মডেল, যার বডির প্রায় পুরোটাই কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে তৈরি। 2027-এর শুরুতে এই গাড়ি হস্তান্তর শুরু হবে, তবে চোখের সামনে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন খুব কম মানুষ। $7 লক্ষ মূল্যের নুভোলারি মাত্র 499টি তৈরি করা হবে বলে জানিয়েছে আউডি, যার অধিকাংশই ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। প্রশ্ন থাকতে পারে এটি বাংলাদেশের রাস্তায় আদৌ দেখা যাবে কিনা। গাড়িটির উত্তরসূরি হিসেবে খ্যাত আউডি R8 এর প্রথম ও দ্বিতীয় প্রজন্মের 2টি ইউনিট বাংলাদেশে এসেছে, তবে নুভোলারির হিসাব একেবারেই ভিন্ন। সাধারণত সীমিত সংখ্যার মডেল উৎপাদন শুরুর অনেক আগেই বিক্রি হয়ে যায়, আর তা নির্ধারিত থাকে বহু বছরের অনুগত ও খরচী ক্রেতাদের জন্য, তাই দেশের রাস্তায় এই গাড়ি দেখার সুযোগ পায় নেই বললেই চলে। জুবাইর ইসলাম রেজওয়ান, ঢাকা টুডে।